নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নেট। এবং আজকে আমি ঠিক করেছি যে আমি একে কি বলে সভ্যতা নাটকটা আপনাদের সামনে পড়ব। এবং আপনারা যদি খাতা পেন্সিল নিয়ে বসেন, আমিও দেখুন এরকম নিয়ে বসেছি। এবং আমি যদিও দেখিয়ে দেখিয়ে পড়াবো আপনাদেরকে, পিপিটিটা দেখাবো, দেখিয়ে বলবো, মানে যে বইটা রয়েছে এটার যে পিডিএফটা, তাতে হয়তো আপনাদের সুবিধে হবে। কিন্তু তবু আমি আমার কাছে রেখেছি এবং আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা প্রত্যেকেই বই হোক বা পিডিএফ হোক বা যে কোনো টেক্সট হোক আপনারা সাথে রাখবেন এবং সেখান থেকে দাগিয়ে দাগিয়ে যদি পড়েন এটা আপনাদের অনেক সুবিধে হবে। আচ্ছা, আর অন্য কোনো কথা না বলে আজকে আমি একেই কি বলে সভ্যতা নাটকটা নিয়ে বলছি। দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একেই কি বলে সভ্যতা, এই নাটকটা। এখানে দেখুন, প্রথমে উল্লেখ করা আছে বেশ কিছু পুরুষ চরিত্র, তারপরে হচ্ছে স্ত্রী চরিত্র। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পুরুষ চরিত্র যেগুলো রয়েছে সেগুলোকে পরপর দেখতে হবে। এখানে পুরুষ চরিত্র রয়েছে হচ্ছে কর্তা মহাশয়, তারপর হচ্ছে নববাবু, কালীবাবু, বাবাজি, বৈদ্যনাথ, বাবুদল, সার্জন, চৌকিদার, যন্ত্রীগণ, খানসামা, বেহারা, দারোয়ান, মালি, বরফওয়ালা, মুটিয়াদ্বয়, মাতাল ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে আমরা পুরুষ চরিত্র পাচ্ছি। আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে পুরুষ চরিত্র কতগুলো রয়েছে বা নারী চরিত্র কতগুলো রয়েছে, মানে স্ত্রী চরিত্র কতগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা দেখুন স্ত্রী চরিত্র, বেশ কিছু স্ত্রী চরিত্র পাচ্ছি। এখানে দেখুন গৃহিণী, প্রসন্নময়ী, হরকামিনী, নৃত্যকালী, কমলা, পয়োধরী, নিতম্বিনী ইত্যাদি। নিতম্বিনী, খ্যামটাওয়ালি, বারবিলাসিনীদ্বয়। তাহলে এই হচ্ছে স্ত্রী চরিত্র এবং এই হচ্ছে পুরুষ চরিত্র। আমাদেরকে দেখতে হবে কতগুলো মোটামুটি সংখ্যক কতগুলো স্ত্রী চরিত্র রয়েছে এবং কতগুলো পুরুষ চরিত্র রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা, এবার আমি মূল নাটকে প্রবেশ করি। মূল নাটকের আলোচনা করতে করতে আমি বেশ কিছু কথা বলবো। আপনারা যদি খাতা পেন নিয়ে বসেন আপনাদের সুবিধে হবে, তাহলে আপনারা লিখে নিতে পারেন। দেখুন, প্রথমে আসছে হচ্ছে একেই কি বলে সভ্যতার প্রথম অঙ্ক। এর হচ্ছে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক। প্রথম গর্ভাঙ্কের স্থানটা কোথায় সেটা জানতে হবে। দেখুন দিয়েছে নবকুমার বাবুর গৃহ। প্রথম যে স্থানটা সেটা হচ্ছে নবকুমার বাবুর গৃহ। এখানে কি বলা হচ্ছে দেখুন, আমি পুরোটা লাইন বাই লাইন পড়তে পড়তে যাচ্ছি এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি দাগাতে দাগাতে মার্ক করতে করতে যাচ্ছি। আচ্ছা, নবকুমার ও কালীনাথ বাবু আসীন। কালী, বলো কি? তার মানে কালীর কথা দিয়ে প্রথম কিন্তু নাটকটা শুরু হচ্ছে। আচ্ছা, আমি এই নাটকটা এভাবে পড়ছি, আমি প্রত্যেকটা টেক্সটই এভাবে পড়ার চেষ্টা করব যতটা দেখিয়ে হয় বা বলে হয়। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এর আগে আমি ছোট গল্পের ক্লাস করিয়েছি। ছোট গল্পের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুটো গল্প হয়েছে এবং সেই গল্প থেকে যে বিগত বছরের প্রশ্ন আসে এবং কি কি প্রশ্ন এসেছিল এবং আমি আরও কিছু প্রশ্ন তৈরি করে আপনাদেরকে দিয়েছিলাম। তো এইবার যে বিষয়টা সেটা আগের দিনের ক্লাসে হয়তো আপনারা দেখেছেন। এখানে আমি নাটকটা পড়ব এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা নাটক আমাদেরকে পড়তে হবে। আপনারা যদি একবার নাটকটা নিজেরা পড়ে নেন এবং এবং আমার সাথে সাথেও যদি পড়েন প্রথম, তাহলেও আমি বলবো তাহলে কোনো অসুবিধা হবে না। বা এই যে আমি নাটকটা পড়িয়ে দিচ্ছি, এরপরে যদি আপনারা আবার নাটকটা এইভাবেই খুঁটিয়ে পড়েন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, এরপরে চলে আসি, কথা না বাড়িয়ে। প্রথম উক্তি হচ্ছে কালী। কালীর উক্তি হচ্ছে প্রথম, নাটকের প্রথম উক্তি, শেষ উক্তি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখুন, আমরা প্রথম উক্তি পাচ্ছি কালী। কালী কি বলছে? বলো কি নব। আর ভাই বলবো কি, কর্তা এত দিনের পর বৃন্দাবন হতে ফিরে এসেছেন, এখন আমার বাড়ি থেকে বেরোনো ভার। কালী, কি সর্বনাশ! তবে এখনের উপায় কি? নব, আর উপায় কি, সভাটা দেখছি অ্যাবলিশ করতে হলো। তাহলে এই কথাটা কে বলেছে সভাটা দেখছি অ্যাবলিশ করতে হলো? সে বলছে কিন্তু নবকুমার, এটা মনে রাখতে হবে। তারপরে আসছে কালী। বাহ, তুমি পাগল হলে নাকি? এমন সভা কি কেউ এখন অ্যাবলিশ করে থাকে?
এখানে কিন্তু আমরা অনেক ইংরেজি কথা পাবো, সেটাও কেন সেটাও আমি আসছি পরে। এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত? যখন আমাদের সাবস্ক্রিপশন লিস্ট অতি পুয়ার ছিল তখন আমরা নিজে থেকে টাকা দিয়ে সভাটি সেভ করেছিলাম। এখন এই কথাটা কিন্তু বলছে কালী। এখন মানে এখন কেন এটা করব? যখন খারাপ সময় ছিল তখন আমরা এভাবে বাঁচিয়েছি আমাদের সভাটাকে, তাহলে এখন আমরা কেন এটা করব? এখানে কি বলছে দেখুন নব, আরে ও সব কি আমি আর জানি নে যে তুমি আমাকে আবার নতুন করে বলতে এলে? তা আমি কি ভাই সাত করে সভা উঠিয়ে দিতে চাইছি বলছে। কিন্তু কি করি, কর্তা এখন কেমন হয়েছেন যে 10 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হই তাহলে তখনই উনি তত্ত্ব করেন। তা ভাই আমার কি আর এখন সভায় অ্যাটেন্ডের উপায় আছে? কেন অ্যাটেন্ডের উপায় নেই? কারণ যে কর্তামশাই তিনি বারবার তদারক করেন নবকুমারের। তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কালী বলছে, কি উৎপাত, তোমার কথা শুনে ভাই গলাটা শুকিয়ে এলো। এবার গলা শুকানোর বাঁচার উপায় কি বলছি। ওহে নব, বলি কিছু আছে? নব, হসো, অত চেঁচিয়ে কথা কইও না, বোধ করি একটা ব্র্যান্ডি আছে। কালী সহর্ষে, জাস্ট দ্য থিং। তা আনো দেখি, জাস্ট দ্য থিং কথাটা কে বলেছিল? কালী বলেছিল। কি আছে বলেছে? ব্র্যান্ডি আছে। নব, রোশো দেখছি। চতুর্দিক অবলোকন করিয়া কর্তা বোধ করি এখনো বাড়ির ভিতর থেকে বেরোননি। উচ্চস্বরে, ওরে বোদে নেপথ্যে, আগে যাই কালী, আজ রাতে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে। স্বগত মানে মনে মনে বলছে। মনে মনে কি বলছে? হ্যাঁ, এ বুড়ো ব্যাটা কি অকালের বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে এলো? এই নব আমাদের সর্দার আর মনি মানে টাকার ম্যাটারে আর কি, মানি ম্যাটারে এই বিশেষ সাহায্য করে। এ ছাড়লে যে আমাদের সর্বনাশ হবে তার সন্দেহ নাই। এটা কিন্তু মনে মনে বলছে, সামনাসামনি বলতে পারছে না। বোদের প্রবেশ। বোদে কি বলছে? কর্তা। বোদে বলতে বৈদ্যনাথ। বৈদ্যনাথের নাম আমরা পেয়েছি, যে হচ্ছে চাকর, তার কথাই বলা হচ্ছে বোদে। সে কি বলছে? কর্তা কোথায় রে? বৈদ্য। আগে দাদাবাবু, তিনি এখন বাড়ির ভিতর থেকে বেরোননি। নব, তবে সেই বোতলটা আর একটা গ্লাস শীঘ্র আনতো। বোদের প্রস্থান। কালী বলছে, ভালো নব, তোমাদের কর্তা কি খুব বৈষ্ণব হে? নব দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া, ও দুঃখের কথা ভাই, আর কেন জিজ্ঞাসা করো? বোধ করি কলকাতার এমন দুটি নাই। এই কথাটা কে বলেছিল? কলকাতায় এমন দুটি নাই। কি নাই? সেটা হচ্ছে পরম বৈষ্ণব। নেক্সট আসছে হচ্ছে, আচ্ছা এই নাটকটা এতটাই সোজা, একটু ভালো করে পড়লে কিন্তু এখান থেকে পারা যায়। বোতল ইত্যাদি লইয়া বোদের পুনঃপ্রবেশ। কালী বলছে, এদিকে দে। নব, শীঘ্র নেও ভাই, এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই। কালী, না থাকলো তো বয়ে গেল কি? এ তো আছে, বোতল প্রদর্শন। হা 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 মদ্যপান। নব, আরে কারো করো কি আবার? রোশো ভাই, আরো একটুখানি খেয়ে নি। এইভাবে দেখা যাচ্ছে যে মদ্যপান করছে। নেক্সট আমরা দেখছি যে নব বলছে কি, বোতল গ্লাসটা নিয়ে যা। নব বলছে, এবার বোধে চলে গেল। কালী এবার কি বলছে, এখন চলো ভাই তোমাদের কর্তার সঙ্গে একবার দেখা করে আসি। আজ কিন্তু তোমাকে যেতেই হবে, আজ তোমাকে কে ছাড়বে আর কি। নব, তোমার পায়ে পড়ি ভাই, একটু আস্তে কথা বলো। আচ্ছা, পান নিয়ে প্রবেশ করছে এদিকে। তাহলে কি কি খেলো? ব্র্যান্ডি খেলো, এরপর পান খেলো। নেক্সট হচ্ছে বোধে চলে গেল। নব বলছে, এই যে কর্তা বাইরে আসছেন, নাও আর একটা পান নাও। পান নিচ্ছে কেন? যাতে মুখের গন্ধটা না পাওয়া যায়। কালী, আমি ভাই পান তো করতে চাই নে, পান আমি ভাই পান তো খেতে চাই নে, পান করতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে কিছুক্ষণ পরে বলবেন, কমেন্টে লিখবেন যে এটা কি কোনো অলংকার বা এটা কি এই ফ্রেজটা। আচ্ছা, সে যা হোক, তবে চল না কর্তার সঙ্গে সাক্ষাৎ করি গিয়ে। নব সহাস্য বদনে, তোমার ভাই আর অত ক্লেশ স্বীকার করতে হবে না। কর্তা তোমার গাড়ির আওয়াজ শুনেছেন এবং তিনি এখনই আসবেন। কালী বলছে, বলো কি? আচ্ছা, সে তোমার চাকর বেটাকে ভাই একটু ব্র্যান্ডি দিতে বলো তো। আবার সে ব্র্যান্ডি চাইছে। এরপর দেখা যাচ্ছে নব আর দিতে চাইছে না, কারণ বলছে কালীকে দেখেই মনে হচ্ছে যেন একটু নেশা হয়েছে, এবং বেশি নেশা হয়ে গেলে তো সে ঠিক করে কথাই বলতে পারবে না, এই জন্য সে আর দিতে চাইছে না। আচ্ছা। নব, কি সর্বনাশ, এমনিই দেখছি তোমার একটু নেশা হয়েছে। আচ্ছা, লাস্টে কি হলো? আচ্ছা, তবে থাকুক, ভালো কর্তা এলে কি বলবো বলো। মানে কর্তাকে এলে
সে কি পরিচয় দেবে সেটা জিজ্ঞেস করলো। বলছে আর বলবে কি, একটা প্রণাম করে আপনার পরিচয় দাও। এবার বলছে কি বলবো, পরিচয় আমার কি দেব, আমি বিয়ারের মুখুটি এই যে সকৃতভঙ্গ সোনাগাছিতে আমার শত শ্বশুর, না না শ্বশুর নয়, শত শাশুড়ির আলয়, আর কি করি, উইলসনের আকড়ায় নিত্য মহাপ্রসাদ পাই। নব, আহ মিছে তামাশা ছেড়ে দাও, এখন সত্যি করে বলো কি পড়বে। এবার এরা ভাবতে থাকে যে কি বলবে এবং চিন্তা করে যে কোনোটা বৈষ্ণব ফ্যামিলির যদি নাম নিয়ে নেওয়া যায় তাহলে বোধহয় কর্তার হাত থেকে বেঁচে যাওয়া যাবে। কালী বলে, তাহলে কথাটি কইতে হয় কালী, তা পারবো না কেন, তবে একটু মাটি দেও, উড়ে বেয়ারাদের মতন নাকে তিলক কেটে সাধু হয়ে যাই। নব, না হে না, চিন্তা করিয়া গড়ানহাটার কোন ঘোষ পরম বৈষ্ণব ছিল। কোন জায়গার কথা বলা হচ্ছে? গড়ানহাটার কোন ঘোষ বৈষ্ণব ছিল, তার নাম তোমার মনে আছে? ওই যে যার ছেলে আমাদের সঙ্গে একসঙ্গে ক্লাসে পড়তো। ঠিক আছে, কালী বলছে, আমি ভাই গড়ানহাটার প্যারি আর ছুকরিবিন্দি ছাড়া কাউকে চিনি না। কাকে কাকে চেনে? গড়ানহাটার প্যারি আর ছুকরিবিন্দি। কোন প্যারি? হ্যাঁ, বলছে গোদা প্যারি। সে কি, তুমি গোদা প্যারিকে চেনো না? একদিন আমি আর মদন সে বাড়িতে গিয়ে কত মজা করে এলাম। কে কে করে এসছে? সে আর মানে কালী আর হচ্ছে মদন। কার বাড়িতে গিয়েছিল? গোদা প্যারির বাড়িতে। নব, চিন্তা করিয়া, হ্যাঁ হয়েছে, দেখো কালী, তোমার কে কে একজন খুড়ো নবম মানে পরম বৈষ্ণব ছিলেন না, যিনি বৃন্দাবনে গিয়ে মরেন। এবার তার নামটা পাবো। কি বলছে কালী, তার পরিচয় আমরা দেখব। বলছে হ্যাঁ, একটা ওল্ড ফুল ছিল বটে, তার নাম কি বলছে? কৃষ্ণপ্রসাদ ঘোষ। তবে বেশ হয়েছে, তুমি তার পরিচয় দাও, বাপের নামটা চেপে যাও। এবার এই শুনে কালী হাসতে শুরু করলো। তখন নব বলল, কেন হাসছিস? আচ্ছা, এরপরে আমরা দেখা যাচ্ছে যে এবার বৈষ্ণবের নাম তো হয়ে গেল একটা, এবং তাদের তো বইয়ের নামও জানতে হবে। তাই বলছে বৈষ্ণব বেটাদের দু একখানা পুঁথির নাম না শিখলে নয়। কালী বলছে, নব বলছে, তবেই যে সারলে, আমি তো সে বিষয়ে পরম পণ্ডিত, রসো দেখি চিন্তা করিয়া। এবার দুটো বইয়ের নাম বললো, সেই বইয়ের নাম দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা আর একটা হচ্ছে গীত গোবিন্দ। কালী বলছে, গীত কি? জয়দেবের গীত গোবিন্দ। ধরো, এইবার সে কি উচ্চারণ করছে? শ্রীমতী ভগবতীর গীত আর হচ্ছে বোপদেবের বৃন্দাবতী। সেটা শুনে নব হাসতে শুরু করলো। কালী বলছে কেন, মানে তখন বলছে দাঁড়াও দাঁড়াও, কর্তা এসেছে। এবার কর্তাকে আমরা পাবো। আচ্ছা, কর্তা মশায়ের প্রবেশ। কালী প্রণাম করলো। কর্তা, চিরজীবী হও বাপু, তোমার নাম কি? আগে আমার নাম। এবার পুরো নাম আমরা কালীর পাবো, শ্রী কালীনাথ দাস ঘোষ, এটা হচ্ছে পুরো নাম। মহাশয়, আপনি কৃষ্ণপ্রসাদ ঘোষকে বোধ করি চেনেন, আমি হচ্ছি তার ভ্রাতুষ্পুত্র। তাহলে কি বললো কালী? কৃষ্ণপ্রসাদ ঘোষের হচ্ছে ভ্রাতুষ্পুত্র। কর্তা, কোন কৃষ্ণপ্রসাদ? আগে বাঁশবেড়ের। আচ্ছা, তুমি স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ ঘোষজ মহাশয়ের ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ তিনি মারা গেছেন, তিনি স্বর্গীয়, যিনি শ্রী বৃন্দাবন ধাম প্রাপ্ত হন। আগে হ্যাঁ, এই ইনফরমেশনগুলো মনে হতে পারে আপাত অর্থে যে এগুলো তো খুব খুব সোজা, খুব কি দরকার, কিন্তু এরমভাবেই যখন প্রশ্ন চলে আসবে না অনেকগুলো নাটকের মধ্যে, তখন কিন্তু আমরা গুলিয়ে ফেলবো, তাই এটা মনে রাখতে হবে। আচ্ছা, কালী কি বলছে? আগে হ্যাঁ। কর্তা, বেঁচে থাক বাপু, বসো, সকলের উপবেশন, তুমি এখন কি করো? এই প্রশ্নটা করলো। কালী বলছে, আগে কলেজে নবকুমার বাবুর সঙ্গে একসঙ্গে ক্লাসে পড়া হয়েছিল, এক্ষণে কর্মকাজের চেষ্টা হচ্ছে। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কলেজে নবকুমারের সঙ্গে এক ক্লাসে পড়া হয়েছিল বলছে, এটা কিন্তু স্কুলে পড়ার কথা বলা হয়নি। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে নেক্সট আসি। বেশ বাপু, তোমার স্বর্গীয় খুড়া মহাশয় আমার পরম মিত্র ছিলেন। বাবা, আমি তোমার সম্পর্কে জ্যাঠা হই তা জানো? আচ্ছা, কি বললো? তোমার সম্পর্কে কি হই জ্যাঠা? আগে স্বগত, আহা ছেলেটি দেখতে শুনতে যেমন তেমনি সুশীল। আর না হইবেই না কেন? কেন হবে না বলছে? কৃষ্ণপ্রসাদের ভ্রাতুষ্পুত্র কি না? এগুলো কিন্তু স্বগত, মনে মনে ভাবছে কার সম্পর্কে? কালীনাথ সম্পর্কে। জ্যাঠা মহাশয়, আজ নবকুমার দাদাকে আমার সঙ্গে একবার যেতে আজ্ঞা করুন। কর্তা, কেন বাপু, তোমরা কোথায় যাবে? কালী,
আগে আমাদের জ্ঞান তরঙ্গিনী নামে একটা সভা রয়েছে। কি সভা? জ্ঞান তরঙ্গিনী সভা। সেখানে কি হয়? সেখানে হচ্ছে ইংরেজি চর্চা হচ্ছিল, মানে সে কি বলছে, ইংরেজি চর্চা হচ্ছিল আমাদের কলেজ থেকে শুধুমাত্র। তা আমাদের জাতীয় ভাষা তো কিঞ্চিত জানা চাই, তাই এই সভাটা করা হয়েছে সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য। সংস্থাপন করেছি আমরা প্রতি শনিবার এখানে ধর্মশাস্ত্রের জন্য যাই। এই জায়গাটা মনে রাখতে হবে। একবার এরকম প্রশ্ন এসেছিল যে কি বার, মানে বারটা লিখতে দিয়েছিল, কি বার এই করা হয়, আপনার বলুন, মানে এই সভাতে তারা যেতে চেয়েছিল বা যাওয়া হয়। এখানে তো শনিবার হচ্ছে। নেক্সট দেখুন, কর্তা তা বেশ করো। আহা, কৃষ্ণপ্রসাদের ভাতসপুত্র কি না? আরে নবকুমারের তো আমারও রসে জন্ম। তোমাদের শিক্ষককে, শিক্ষকের নাম কি বলছে? কেনারাম বাচস্পতি। মনে রাখতে হবে ইনফরমেশন। এবং সে কি? সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক। ভালো বাপু, তোমরা কোনো মানে কি কি পুস্তক অধ্যয়ন করো? এইবার মনে মনে ভাবছে হয়ে গেল, মানে এবার তো সে মনে রাখতে পারেনি, তাই ভাবছে হয়ে গেল। এবার কি বলছে? ভগবতীর গীত, বোপদেবের বিন্দাদুতি। এরকমভাবে না প্রশ্ন দিয়ে দিতে পারে যে অনেকগুলো নাম দিয়ে যে কালী কি কি নাম উচ্চারণ করেছিল, তার মধ্যে কোনটা নেই, এরকমভাবে দিয়ে দিতে পারে। সুতরাং এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কর্তা বলছে, কি বললে বাপু? নব। আগে উনি বলছেন, মানে কারেকশন করে বলে দিচ্ছে নব, যে শ্রীমদ্ ভাগবত গীতা এবং জয়দেবের গীত গোবিন্দ। আচ্ছা, কর্তা জয়দেব, আহা কবিকুল তিলক। এই জায়গাটা একবার প্রশ্ন সম্ভবত এসেছিল, কার কথা বলা হয়েছে? এখানে কিন্তু জয়দেবের কথা বলা হয়েছে। আচ্ছা, জ্যাঠা মহাশয় যদি আজ্ঞে হয় তবে এখন যাই, এই বলে তারা চলে গেল। বলল এত সকাল সকাল যাবে কেন? প্রশ্ন করলো, তখন বলল আজ্ঞে আমরা সকাল সকাল কর্ম নির্বাহ করব বলে সকালে যেতে চাই, অধিক রাত্রে গেলে বেমোটেমো হবে তাই। সভাটা কোথায়? এবার বলছে শিকদার পাড়ার গলিতে। আচ্ছা, তবে এসো, এই বলে চলে গেল। কর্তা এবার কি বলছে যে এই কলকাতা শহর বিষম ঠাই, তাতে করে ছেলেটিকে কি একলা পাঠিয়ে ঠিক করলাম, মনে মনে ভাবছে। এবং তার সন্দেহ হচ্ছে, আমার মনে হয় যেন কেমন একটা সন্দেহ হচ্ছে যে নবকে যেতে দিয়ে ভালো করিনি। আচ্ছা, এরপরেই দ্বিতীয় গর্ভাঙ্ক, তার মানে প্রথম গর্ভাঙ্কে কি ঘটনা ঘটলো সেই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঘটনা দিয়ে অনেক সময় দিতে পারে যে এটা কোথায় হয়েছে, বা কোনো উক্তি দিয়ে দিল, উক্তি দিয়ে পাশে হচ্ছে মানে জায়গাটা দিয়ে দিল যে প্রথম গর্ভাঙ্ক, ঠিক আছে, প্রথম গর্ভাঙ্কের প্রথমাঙ্ক, এরকম কিছু দিয়ে দিল। আমাদেরকে কিন্তু চিনতে হবে যে এটা কোথায় হয়েছে। তাই আমাদেরকে প্রত্যেকটা গর্ভাঙ্ক বা পর্ব বা অধ্যায় যাই থাকুক না কেন, আমাদেরকে ঘটনাটা মনে রেখে দিতে হবে। সেটা যদি না হয়, এরকম খাতার ওপরে আপনারা এরকমভাবে লিখে রাখবেন, তাহলেও অনেক সুবিধে হবে, মনে থাকবে বলে আমার মনে হয়। আচ্ছা, মানে আমি অন্তত এভাবেই মনে রাখতাম। দ্বিতীয় গর্ভাঙ্ক বলছে শিকদার পাড়া স্ট্রিট, যেখানে আমরা বাবাজিকে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি দেখব? ছোট্ট করে বলতে গেলে এখানে আমরা দেখব যে কর্তার যেহেতু সন্দেহ হয়েছে যে আদৌ মানে নবকে পাঠিয়ে ঠিক করলাম কিনা, এবং এই জন্য সে তার বাবাজিকে পাঠাচ্ছে হচ্ছে দেখবার জন্য, ফলো করার জন্য, যাকে বলে যে নব কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত, সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য। এই ঘটনাটা আমরা দ্বিতীয় গর্ভাঙ্কে পাচ্ছি। তাহলে দেখা যাক। আচ্ছা, এখানে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমরা দেখব বাবাজির অনেকের সঙ্গে দেখা হচ্ছে এবং কথা, মানে উক্তিগুলোর সাথে সাথে হচ্ছে পরপর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। যেমন দেখুন, এই তো শিকদার পাড়ার গলি, তা কই? নববাবুর সভাভবন, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ কথাটা খুব পাবো আমরা অনেকবার। আচ্ছা, নেপথ্যে, তাহলে 1 নম্বরে হচ্ছে নেপথ্যে, মানে যার সঙ্গে বাবাজির প্রথম দেখা হচ্ছে। এখানে তুমি কে গা, কাকে খুঁজছো? বাবাজি বলছে, ওগো জ্ঞান তরঙ্গিনী সভার বাড়ি। এটা কি মানে জ্ঞান তরঙ্গিনী সভার বাড়ি? নেপথ্যে, ও পুটি দেখ তোলা, কোন বেটা মাতাল এসে বুঝি দরজায় ঘা মারছে, ওর মাথায় খানিক জল ঢেলে দে। তাহলে এই কথাটা কে বলেছিল? নেপথ্যে থাকা যে ব্যক্তিটি ছিল সে বলেছিল। পুটি বলে কাউকে সম্বোধন করে এই কথাটা বলছিল, যেটা কর। বাবাজি কি বলছে? প্রভু তোমারই ইচ্ছে, এতদিনের পর কি মাতাল হলেম। এই যে এই জায়গাটা মনে রাখতে হবে। তার মানে 1 নম্বর, আমি কেন দু জায়গায় 1 নম্বর লিখলাম, কারণ নেপথ্যে যিনি ছিলেন, প্রথম যার সাথে বাবাজির সাক্ষাৎ হয়েছিল সেটা হচ্ছে নেপথ্যে,
কোনো এক ব্যক্তি হবে যার নাম আমরা এখনো জানতে পারিনি, নেইও সম্ভবত নাটকে। আর 1 নম্বর আমি এখানে কেন দিলাম, কারণ বাবাজি তার রিপ্লাইতে কি বললো, উত্তরে কি বললো, এটা খেয়াল রাখতে হবে। তুই বেটা কে রে, পালা, নইলে এখনই চৌকিদার ঢেকে দেব। বাবাজি বেগে পরিক্রমণ করিয়া, কি আপদ রাধে কৃষ্ণ, কর্তা মহাশয় কি আর লোক ছিল না যে তিনি আমাকেই এই কাজ করতে পাঠালেন? এই দেখছি একজন ভদ্রলোক এদিকে আসছে, জিজ্ঞাসা করি। যাকে ভদ্রলোক ভাবছে সে কে? সে একজন মাতাল। তাহলে দ্বিতীয় সাক্ষাৎ যার সঙ্গে হচ্ছে 2 নম্বর, সে হচ্ছে একজন মাতাল। বাবাজিকে অবলোকন করিয়া, ওগো এখানে কোথা যাত্রা হচ্ছে গো? তা বাবু আমি কেমন করে জানবো? কি প্রশ্ন করলো, কোথায় যাত্রা হচ্ছে? মাতাল, সে কি গো, তুমি না সং সেজেছ? আবার কিন্তু বলছে রাধে কৃষ্ণ। তাহলে অনেক সময় প্রশ্ন করতে পারে রাধে কৃষ্ণ কথাটা কতবার আছে, সেটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তবে শালা তুই এখানে করছিস কি? প্রস্থান। বাবাজি বলছে, কি সর্বনাশ, বেটা কি পাষণ্ড। রাধে কৃষ্ণ, এগুলিতে কি, আচ্ছা এই জায়গাটা, বেটা কি পাষণ্ড গা, এটা কার জন্য বলছে? এটা 2 নম্বর ব্যক্তির উদ্দেশ্যে বলছে, মাতালের উদ্দেশ্যে। নেক্সট আসছে হচ্ছে, এ আবার কি, অবলোকন করিয়া 2জন স্ত্রীলোককে দেখতে পাচ্ছে এবং তাদেরকে দেখে এবার কিন্তু সে কি বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার 2জন বারবিলাসিনীকে দেখতে পাচ্ছে। তাহলে 3 নম্বরে যাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বাবাজি, সেটা হচ্ছে বারবিলাসিনী। প্রথমজন বলছে, ওলো বামা, ওলো বামা, গুঁড়ো পোড়ার মুখর আক্কেল দেখলে, তার মানে বামা নামটা তার মানে দ্বিতীয় জনের, বুঝতেই পারছি আমরা, এটা খেয়াল রাখতে হবে। পোড়া মুখর আক্কেল দেখলি, আমাদের সঙ্গে যাচ্ছি বলে আবার কোথায় গেল? দ্বিতীয়। তবে বুঝি আস্তে আস্তে পদির বাড়িতে ঢুকেছে, তোর যেমন পোড়া কপাল, তুইও তো হতভাগাকে রেখেছিস, আমি হলে এতদিনে কুলোর বাতাস দিয়ে বিদায় দিতুম। কথাটা কে বলেছে? দ্বিতীয় জন। দাঁড়া না, যাই, বাড়ি যাই আগে, আজ মুড়ো খ্যাংরা দিয়ে বীজ ঝাড়বো। আমি তেমন বান্দা নই বাবা, এই বয়সে কত শত ব্যাটার নাকের জলে চোখের জলে করে ছেড়েছি, চল মদন মোহন দেখে আসি। আচ্ছা, তারপরে এসে শ্রাদ্ধ করব। দ্বিতীয় জন বলছে, তুই যদি তাই পারবি তাহলে তোর ভাবনা কি? ও খাকি, ওই মোল্লার মতন কাঁচা খোলা কে একটা দাঁড়িয়ে আছে দেখ। প্রথম জন, হ্যাঁ তো, হ্যাঁ এই যে আমাদের দিকে আসছে। ওলো বামা, ওটা মোল্লা নয়, রসের বৈরাগী ঠাকুর, ওই যে কুড়োজালি ঘাটে বলছে। তার মানে বাবাজির হাতে কি ছিল? বাবাজির হাতে কিন্তু কুড়োজালি ছিল, যেন তুলসী বনের বাঘ। খুব গুরুত্বপূর্ণ, কথাটা কে বলেছে? বাবাজি। নিকটে আসিয়া, ওগো তোমরা বলতে পারো এখানে জ্ঞান তরঙ্গিনী সভা কোথায় আছে? দ্বিতীয় জন, তরঙ্গিনী আবার কে? থাকিকে করিয়া থাকি, তার মানে থাকি হচ্ছে প্রথম জনের নাম, দ্বিতীয় জনের নাম হচ্ছে বামা। আচ্ছা, বাবাজির তরঙ্গিনী। এবার ওরা হাসাহাসি করছে বাবাজিকে নিয়ে, আহা বাবাজি তোমার কি বষ্টুমি হারিয়েছে? তা পথে পথে কেঁদে বেড়ালে কি হবে? যা হওয়ার তা হয়েছে, কি করবে ভাই, এখন আমাদের সঙ্গে চবে তো বল, মানে তুমি যদি যেতে চাও তো বলো। সে কি বলছে, যে এখন আমাদের সঙ্গে আসবে তো বলো। কেন বামা, ভেক নিতে পারবি? দ্বিতীয় জন, কেন পারবো না, 5 শিকে পেলেই পারি। কত? 5 শিকে। বাবাজি আর কি বলবেন, চল আমরা বাবাজিকে হরিবোল দিয়ে নিয়ে যাই, ইত্যাদি ইত্যাদি। তারপরে বাবাজি কি বলছে আবার এখানে, কি বিপদ রাধে কৃষ্ণ, না বাছা তোমরা যাও, আমার ঘাট হয়েছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় জন, হ্যাঁ আমরা যাবো বই কি, তোমার তো সেই তরঙ্গিনী বই আর মন উঠবে না, ইত্যাদি। সাধের বষ্টমী প্রাণ হারাইছে আমার, এই কথাটা কে বলেছে? দ্বিতীয় জন অর্থাৎ বামা। তারপরে চলে গেল এরা, বলছে আহ কি উৎপাত। এবার বলছে আহ কি উৎপাত, এত যন্ত্রণাও সহ্য করতে মানে এই কপালে ছিল। আচ্ছা, এখানে যে বিষয়টা, এই যে আমরা মোটামুটি এই জায়গাটা বলতে পারি যে তাদের সাথে কথা হওয়ার পর বাবাজি মুখ থেকে বলছে কি বিপদ রাধে কৃষ্ণ, তাদের কথা শুনে। আচ্ছা, এরপরে হচ্ছে কোথায় সভা, কোথায় বা কি, লাভের মধ্যে কেবল আমারই যন্ত্রণা সার, যদি আবার ফিরে যাই কর্তা রাগ করবেন, আমি যে কি দায় পড়লাম, এখন কি করি, এইভাবে চিন্তা করছে, মুশকিলে পড়া গেল। আচ্ছা, রোদ ফিরতে, এই যে কথাগুলো না, এই যে যেমন দেখবেন
কি হয়েছে নিচে নিচে করে কিন্তু দেওয়া আছে, আপনারা বইয়ে দেখবেন একদম একদম নিচে রোদ ফিরতে মানে কি আছে, তারপরে আপনার আরও অনেক আপনারা পাবেন এরকম নিচে নিচে দেওয়া আছে। টেক্সটে আপনারা পেয়ে যাবেন, মূল টেক্সটে তো আরোই পাবেন। আমার কাছে পিডিএফ আছে, পিডিএফের নিচেও মোটামুটি লেখা আছে। রোদ পেয়ারা সম্ভবত পাহারা দেওয়ার কথা বলছে। আচ্ছা, চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, এইভাবে পালিয়ে গেল কেন? কারণ তারা পাহারা দিতে বেরিয়েছে হচ্ছে সার্জান এবং চৌকিদার, এবং এই সার্জান চৌকিদারের সঙ্গে আমরা 4 নম্বর মানে চতুর্থ পর্বে এখানে দেখব যে দেখা হচ্ছে। তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম নেপথ্যে একজন ব্যক্তি, দ্বিতীয় আমরা পাচ্ছি মাতাল, আপনারা লিখে নিতে পারেন, তৃতীয় হচ্ছে ওই বারবিলাসিনী দুজন, তৃতীয়, চতুর্থ আমরা পাচ্ছি হচ্ছে এই সার্জান। এই সার্জানদের সঙ্গে কিন্তু আমরা দেখছি চতুর্থবার দেখা হচ্ছে। अच्छा, हेलो चौकीदार, एक आदमी उधर दौड़ के गया नहीं? नहीं साहब, हम तो कुछ नहीं देखा, चौकीदार बोलছে। अलबट गया, हम देखा। तुम जल्दी दौड़ के जाओ, उस तरफ देखो, जाओ जाओ जल्दी जाओ, यू सुअर। यू सुअर के काके बोलছে? সার্জন বলছে চৌকিদারকে। চৌকিদার বেগে অন্যদিকে গমন করতে করতে খাড়ারাও এবার দেখতে পেয়েছে বাবাজিকে। ড্যাম ইউর আইজ, ইধার ইউ ফুল। চৌকিদার ভয়, হ্যাঁ, এরপর গেল। এরপরে নেপথ্যে চিৎকার করছে পাকড়ো পাকড়ো, আমি যাচ্ছি বাবা, আর মারিস নে দোহাই। তার মানে বুঝতেই পারছি এটা বাবাজিকে ধরেছে। শালা চোরটা, তোমার ওয়াস্তে দৌড়কে আমার জান গিয়া। এই যে কে বলেছে, নেপথ্যেটা কে বলছে, এটা তার মানে চৌকিদার বলছে। তারপরে কি হলো, ভেগধারী বৈষ্ণব। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাবো যে এই যে বাবাজি বলছে, না সাহেব বাবা, আমি কিছু জানি নে, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না, এবং তাকে ছাড়তে চাইছে না স্বাভাবিকভাবে। এরপরে আমরা কি দেখব যে ইউ ব্লাডি নিগার, দেখ রা হো তোমারা ব্যাগ মে ক্যা হ্যায়। ইউ ব্লাডি নিগার কে কাকে বলেছে, ঠিক আছে, ব্লাডি নিগার। বলপূর্বক মালা গ্রহণ করিয়া আপনার গলায় পরিধান। তারপরে মানে ব্যাগ দেখতে লাগলো, দোহাই সাহেব মহাশয়, আমি কিছু জানি না, ইত্যাদি। তারপরে দোহাই কোম্পানির হোল্ড ইউর টাং, ইউ ব্ল্যাক ব্রুট, ঠিক আছে, কি কি বলা হয়েছিল এরকমভাবে সিকোয়েন্স অনুযায়ী দিতে পারে সার্জানের কথাগুলো পরপর দিয়ে কি কি বলেছিল। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে 4 টাকা মাটিতে পড়ছে যখন ব্যাগ সার্চ করছে, এবং আমরা এখানে দেখতে পাবো যে সেই 4 টাকা সার্জান নিয়ে নিচ্ছে। আচ্ছা, দ্যাটস রাইট ইউ সুটি ডেভেল, কিসকা চুরি কিয়া, ইত্যাদি। দোহাই সাহেবের, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও, দোহাই ধর্ম অবতার, সেটা হবে না আর কি, সো নেহি হোগা। তুম থানে মে চলো গিয়া, এইগুলো ভয় দেখাচ্ছে। এবার চৌকিদারও বলছে থানায় চলো। তারপরে কি বলছে বাবাজি, কি বলছে, দোহাই কোম্পানির, আমি টাকা করি কিচ্ছুই চাই নে, তুমি বরঞ্চ টাকা নিয়ে যা করবে করো বাবা, কিন্তু আমাকে ছেড়ে দাও। এইবার এটাই তো চাইছিল সার্জন। এবার হাস্য মুখে বলছে, কেয়া তোম নেই মাংতা। আচ্ছা, এরপরে কি বলছে, তা তো খুব খুশিই হয়েছে বিষয়টা। এরপরে আমরা দেখব, আচ্ছা, চলে গেল এবং তাকে জিজ্ঞেস করলো, এবং সে বলছে ওফ, মানে সোল্লাসে বলছে জয় মহাপ্রভু। কে বলছে, বাবাজি, চৌকিদার। বাবাজির প্রতি, তুম হামকো তো কুছ নেহি দিয়া, মানে কিছুই তো দিলে না, ওকে দিলে না দাদা, আমি আর চলা যাও, আর না দাদা আমি আর জ্ঞান তরঙ্গিনী সভায় যাব, আমি একবার জ্ঞান তরঙ্গিনী সভায় যাব। এবার বলছে আচ্ছা, মানে চৌকিদারের জ্ঞান তরঙ্গিনী সভা সম্পর্কে ধারণা রয়েছে, এবং তাই বলছে ও বড়া মজা কি জায়গা হ্যায়, কোন জায়গাটার কথা বলছে। দেখো চৌকিদার রুপায়া কা বাট, ওষ্ঠে অঙ্গুলি প্রদান, মানে এই টাকার কথা কিন্তু কাউকে বলবে না, চুপ করো, এরকম ভাবে বোঝাচ্ছে। জো হুকুম খাবিন। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাবো মোটামুটি এরা চলে যাচ্ছে। এবার বাবাজি কি বলছে যে রাধে কৃষ্ণ বাঁচলেম, আজ কি কুলক্ষণেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এই জায়গাটা কিন্তু আমরা 4 নম্বরে দিতে পারি। 4 নম্বরে বাবাজির অভিব্যক্তি আর কি, এই ঘটনাটা ঘটার পরে। আচ্ছা, ভাগ্যে কটা টাকা ছিল, তাই সার্জন ব্যাটার হাত পাতা রোগ আছে, তাই রক্ষে, নইলে আজ কি হাজতেই থাকতে হতো না কি হতো কিছু বলা যায় না। নেক্সট দেখা হচ্ছে 5 নম্বরে আমরা পাবো দুজন মুটিয়া প্রবেশ করছে, এটা আমরা 5 নম্বরে পাবো। আচ্ছা,
এ আবার কি রাধে কৃষ্ণ, কি দুর্গন্ধ ইত্যাদি। আজ যে কত চিজ পেটিয়েছে তার হিসেব নেই, মোর গর্দানটা যেন বেঁকে গেছে। প্রথম জন বলছে। দ্বিতীয়, দেখ মামু, দেখো মামু। তার মানে দ্বিতীয় জন প্রথম জনকে কি বলে সম্বোধন করব? মামু। এই হেদু বেটারাই দুনিয়াদারির মজা করে নিলে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কে বলেছিল? হেদু বেটারা, হিন্দু বেটারা। বেটার গো কি আরামের দিন ভাই, মর বেকফু। ঠিক আছে, এই যে দেখুন এইখানে আছে যে 7 নম্বর দেওয়া, 7 নম্বরে বেকফু মানে হচ্ছে বোকা। ঠিক আছে, বেকুফ আর কি, বেকুফ লেখা। ও হারামখোর, বেটার গো কি আর দিন আছে, ওরা না মানে আল্লাহ, না মানে দেবতা। লেকিন কেবল এই গরু খেগো বেটার গো দৌলতেই, মানে তাদের অনুগ্রহেই, মোগর পোজঘর, পোজঘর মানে দেখুন লেখা আছে কসাইখানা। এই মানেগুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে। এবং বিশেষ করে এর সাথে সাথেই বলি, এরকম অনেক জায়গা রয়েছে, বিশেষ করে আমি বলবো ধরাই চরিতমানত উপন্যাস যে রয়েছে, সেখানে আপনারা দেখবেন এরকম প্রচুর নিচে নিচে কথার মানে লেখা আছে। সেখান থেকে কিন্তু প্রতিবার কিছু না কিছু প্রশ্ন আসে। আচ্ছা, তারপর দেখুন বলছে, দৌলতেই মোগর পোজঘর এত ফেপে উঠতেছে, শাম হলেই তো বেটারা এই যে বাদুরের মাফিক ঝাঁকে ঝাঁকে এসে পড়ে, আর কত যে খায় কত পায় কি বলবো। প্রথম জন বলছে, কাদের মেয়া, মোদের কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকলে হবে, দারোয়ানজিকে ডাকো না। কাদের মেয়া বলে একজন ব্যক্তিকে বলছে। ও দারোয়ানজি এই ইত্যাদি গেল। তারপরে কে আছে? প্রথম, মোরা পোজঘরের মুটে। তার মানে কাদের সাথে দেখা হলো? পোজঘরের মুটেদের সঙ্গে দেখা হলো বাবাজির। আচ্ছা, বাবাজি বলছে, এবার বাবাজি কিছু কিছু বুঝতে পারছে যে এসব কিসের বাক্স, থু থু রাধে কৃষ্ণ। এই জ্ঞান তরঙ্গিনী সভার বিষয় তো কিছুই বুঝতে পারছি না, মানে এখনো বুঝে উঠতে পারেনি, কিন্তু বাবাজির কিন্তু সন্দেহ হচ্ছে যে বিষয়টা কি। এরপর দেখা যাচ্ছে কি কি দেখতে পাচ্ছে, নেপথ্যে বেলফুল, তারপরে বরফ ইত্যাদি। তাহলে 6 নম্বরে আমরা বলতে পারি এই মালি বরফওয়ালার প্রবেশ, মালি বেলফুল দরওয়ানজি নেপথ্যে। না আবি আয়া নেহি থোড়া বা দাও। বরফ চাই, বরফ কি গো দারোয়ানজি নেপথ্যে, তুমি থোড়া বা দাও। মালি ও বরফওয়ালা প্রস্থান করছে। এবার বাবাজি তাদের থেকে মানে কি বলছে, কি সর্বনাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা হচ্ছে 6 নম্বর। নেপথ্যে দূরে বেলফুল চাই বরফ ইত্যাদি আওয়াজ হচ্ছে। যন্ত্রীগণ এবার প্রবেশ করছে। 7 নম্বরে যন্ত্রীগণকে দেখতে পাচ্ছে বাবাজি। কাল যে ভাই কালীবাবু আমাকে ব্র্যান্ডি খাইয়েছিল, কে খাইয়েছিল? কালীবাবু খাইয়েছিল ব্র্যান্ডি। কাকে? নিতম্বিনীকে। কিন্তু নিত মানে ভালো নাম নিতম্বিনী, আর পয়ধরি হচ্ছে পয়লেখা। উফ, আমার মাথাটা যেন এখনো ঘুরছে। আজ যে ভাই আমি কেমন করে নাচবো তাই ভাবছি। পয়, আমার এখানে সদানন্দবাবু কাল ধুম করেছিল বেশ। এই যে সদানন্দবাবু, আজকাল সদানন্দবাবু খুব তৈর হয়েছেন, এমন ইয়ার মানুষ পাওয়া ভার। তাহলে কার কথা বলা হচ্ছে? এমন ইয়ার মানুষ পাওয়া ভার, সদানন্দবাবুর কথা বলা হচ্ছে। এরপর দেখুন, চলো ভেতরে যাওয়া যাক। যন্ত্রী বলছে, ও দারোয়ানজি নেপথ্যে, কন হ্যাঁ পয়ধরি, বলি আগে দুয়ার খোলো ইত্যাদি প্রবেশ করছে। এরপর বাবাজি অগ্রসর হয়ে বলছে, এ কি চমৎকার ব্যাপার, এ তো কসবি দেখতে পাচ্ছি, কি সর্বনাশ, আমি এক্ষুনি বুঝতে পারছি কাণ্ডটা। নবকুমার দেখছি একেবারে বয়ে গেছে। তার মানে এই যে ঘটনাটা ঘটার পরে কিন্তু বুঝতে পারছে যে কি বিষয়টা কি। তার মানে এখানে এই 7 নম্বরের তাদেরকে দেখার পর এটা হচ্ছে বাবাজির অভিব্যক্তি। নববাবু ও কালীবাবুর প্রবেশ। নব শ্রীমতী ভগবতীর গীত, মানে সেইটা নিয়ে হাসাহাসি করছে, যে এই কথাটা বলেছিল বই দুটোর নাম নিয়ে। শ্রীমতী ভগবতীর গীত, তোমার ভাই কি চমৎকার মেমোরি। কালী, আরে ওসব লক্ষ্মী ছাড়া বই কি আমি কখনো খুলে পড়েছি যে মনে থাকবে। নব বাবাজিকে অবলোকন করিয়া, এ কি, এ যে বাবাজি হে, কেমন ভাই কালী? আমি বলেছিলাম না যে কর্তা একজন না একজনকে অবশ্যই আমার পেছনে পেছনে পাঠাবেন। যা হোক, একে যে আমরা দেখতে পেলাম এটাই আমাদের পরম ভাগ্য। কালী, এইবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা থেকে পরীক্ষায়ও এসেছিল। বলো তো ওই বৈষ্ণব শালাকে ধরে এনে একটু ফাউল কাটলেট কি মটন চপ খাইয়ে দিই, শালার জন্ম তার সার্থক হোক। খুব গুরুত্বপূর্ণ জায়গা। নব চুপ করো চুপ করো, এ ভাই ঠাট্টার কথা নয়। অগ্রসর হইয়া, কি গো বাবাজি যে, এবার বাবাজির সঙ্গে দেখা করছে নব। কি গো বাবাজি যে, তা আপনি এখানে কি মনে করে? বাবাজি, না এমন কিছু না।
তবে কি না একটা কর্মবশত এই দিক দিয়ে যাচ্ছিলেন, তাই ভাবলেন নববাবুদের সভাটা একবার দেখে যাই। বটে বটে, চলুন না ভেতরে। কালী এবার বলছে, করছিস কি? এটাকে ভেতরে নেব? আমরা কি হরিবাসর করতে যাচ্ছি? জনান্তিকে কালীর প্রতি, চুপ কর না, বা চুপ করো না বাবাজি, একবার ভেতরে পদার্পণ করলে হয় না? না বাবু, আমার অন্যত্তরে কাজ আছে। কারণ বাবাজি ততক্ষণে বুঝে গেছে যে এই জায়গাটা কি। এরপরে আসছি কালী। বলো তো শালাকে ধা করে, এই যে এই জায়গাটা ধা করে এনে দুঘা লাগিয়ে দিই। দারোয়ান, নব দারোয়ান, দৌবারিকের প্রবেশ। দৌবারি কি বলছে? মহারাজ নব, ও লোক সব আয়া? জি মহারাজ। আচ্ছা তুম যাও। জো হুজুর মহারাজ, প্রস্থান। নব, আজ ভাই দেখছি এই বাবাজি বেটা একটা হাঙ্গামা করে বসবে এখন। বোধ করি ওই মাগিদের ভিতরে দেখতে ঢুকেছে। কালী, তুমি তো ভারী কাওয়ার্ড হে, তোমার কি কিছু মোরাল কারেজ নেই? কালী বলছে এই কথার বলে। ও বেটাকে আবার ভয়? না হে না, তুমি ভাই এসব বোঝো না। চলো দেখি কে বেটার হাতে কি বলছে দেখো। বলছে, না হে না, তুমি ভাই এসব কিছু বোঝো না। চলো দেখি গে ব্যাটার হাতে কিছু না কিছু কর্ম করে দিয়ে যদি মুখ বন্ধ করতে পারি। কালী, ননসেন্স। তার চেয়ে শালাকে গোটা কত কিক দিয়ে একেবারে বৈকুণ্ঠে পাঠিয়ে দাও না কেন? ড্যাম দ্য ব্রুট। ও শালাকে পৃথিবীতে কে চায়? ওর কি আর কোনো মিশন আছে? নব, দূর পাগল, এসব এসব ছেলেদের কর্ম নয়, ইত্যাদি ইত্যাদি। মানে কার কথা বলা হয়েছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। একটা প্রশ্ন ছিল যে এই কালীর যে উক্তিগুলো পরপর পরপর দিয়েছিল এবং দিয়ে বলতে বলেছিল কোনটা আগে কোনটা পরে, সেটা শুদ্ধ বক্তব্যগুলো সাজিয়ে লেখো, এরকম ধরনের প্রশ্ন ছিল। সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা দ্বিতীয় গর্ভাঙ্ক পাচ্ছি, যেখানে প্রথম গর্ভাঙ্ক সভা, প্রথম গর্ভাঙ্গ, তার মধ্যে গর্ভাঙ্ক, কতিপয় বাবুর প্রবেশ ইত্যাদি। এবার চৈতন। এখানে আমরা দেখব কেউ কেউ দোষ, নবকালীর দোষ নিয়ে মানে তাদেরকে মানে কি বলবো সমালোচনা করছে। এদের মধ্যে কেউ ভালো কথা বলছে, কেউ খারাপ। চৈতন, নবকালী আজ এত দেরি করে আসছে কেন? বলাই, আমি কেমন করে বলবো? ওহে, ওদের কথা ছেড়ে দাও, ওরা সকল কর্মেই লিড নিতে চায়। ঠিক আছে, এ হচ্ছে, আমি কাটছি কেন, এ হচ্ছে কি করে আমরা মনে রাখবো? এখানে অনেকের কথা আমরা পাবো, আমরা কি করে মনে রাখবো কে আগে বলছে কে পরে বলছে? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে ক্রস দিয়ে দিচ্ছি, মানে ও সমালোচনা করছে এবং খারাপ সমালোচনা করছে, এভাবে মনে রাখতে পারি। আমি যেমন এখানে দোষ গুণ এরমভাবে লিখে নিয়েছি, সেটাও আপনারা করতে পারেন। যা বলো ভাই, কিন্তু ওরা দুজনে লেখাপড়া বেশ জানে, তার মানে শিবু ভালো কথা বলেছে। বিটুইন আওয়ার সেলফ এমন কি জানে, তার মানে বলাইকে আমরা দেখছি কিন্তু বরাবর সে এখানেও কিন্তু খারাপ কথাই বলছে। মহেশ, হ্যাঁ হ্যাঁ, সকলেরই বিদ্যা জানা আছে। সেদিন যে একখানা চিঠিতে লিগলিমরের যে কি অবস্থা হয়েছিল, ইনি একজন ইংরেজি ব্যাকরণবিদ, তার কথা বলা হয়েছে। তার মানে মহেশও আমরা দেখতে পাচ্ছি দোষ বলছে, দোষ ধরছে বলাই। এতেও আবার প্রাইডটুকু দেখছো? কালী, আবার ওর চেয়ে এক কাটি সরেশ। কালীর কথা বলছে। চৈতন, ওরা ফ্রেন্ড মানুষ, এ সকল কথায় কাজ কি? ঠিক আছে, বিশেষ করে ওরা আছে বলেই তো সভাটা চলছে, তা জানো? তা ট্রুথ বলবো, তা আর কি চলছে? মহেশ কিন্তু দোষ ধরছে। কারা কারা দোষ ধরছে, কারা কারা ভালো কথা বলছে যদি আমরা মনে রাখি, এরকম একটা লাইন তুলে দিলে তাহলে কিন্তু আমরা মানে মোটামুটি বুঝতে পারবো যে কারা হতে পারে। বলাই, আচ্ছা সে কথা যাক, আমরা তো মেম্বার বটে, তবে তাদের দুজনের জন্য আমাদের ওয়েট করবার আবশ্যক কি? তাই তো কোরম হয়েছে। কোরম মানে যতজন, মোটামুটি যত সংখ্যক লোক উপস্থিত থাকলে একটা সভা চলতে পারে, সেটা হয়ে গেছে। হিয়ার আমি এ মোশন সেকেন্ড করি ইত্যাদি। বলাই বলছে হ্যাঁ হ্যাঁ ব্রেভো, অবজেকশন নেই কারোর ইত্যাদি। এরপরে এখানে আমরা কিছু মহেশের কথা পাবো। ঘড়ি দেখিয়ে মহেশ বলছে 9টা বাজতে কেবল 5 মিনিট বাকি, বোধ করি নবয়ারকালী আসবেন না, এবং চৈতন বাবুকে কিন্তু চেয়ারম্যান প্রপোজ করছে।
চৈতনবাবু এবার বলছে, এবং চৈতনবাবুর বক্তব্য যে শুরু হচ্ছে এখানে, এখানে তিনি অনেক কথা বলবেন এবং চৈতনবাবুর বক্তব্যগুলো আমাদের পরপর মনে রাখতে হবে। জেন্টলম্যান, আপনারা অনুগ্রহ করে আমাকে যে পদে নিযুক্ত করলেন, আমি যতদূর পারি প্রাণপণে চালাতে কসুর করব না। নাও টু বিজনেস। হাততালি দিচ্ছে প্রত্যেকে। খানসামা বেয়ারা জি আগে। দ্বিতীয় কথা বলছে এটা যে গোটা 2 ব্র্যান্ডি আর তামাক নিয়ে আসতে। তারপরে বলাই বলছে এমন সময় শালা ব্র্যান্ডি কে খায়? কে বলছে? বলাই। সকলে হ্যাঁ হিয়ার হিয়ার। খানসামা বেয়ারা মদ্য নিয়ে প্রবেশ করছে, সব বাবুকো দাও ইত্যাদি। এটা আবার তৃতীয় তার উক্তি। তারপরে বোতল ইত্যাদি রাখিয়া প্রস্থান। চৈতন বলছে হচ্ছে বেয়ারা ওই খ্যামটাওয়ালিদের ডেকে দিত, আর দেখ খানিকটে বড় ফান যে আগে আমি আমাদের নতুন চেয়ারম্যানের হেলথ দিতে চাই। বলাই বলছে সকলে হিয়ার হিয়ার। আচ্ছা, এই উক্তিগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিতম্বিনী পয়ধরির প্রবেশ করছে। চৈতন এবার আবার বলছে আরে এসো এসো, কেমন ভাই চিনতে পারছো, ভালো আছো তো ইত্যাদি। সে বলছে যেমন রেখেছেন। আচ্ছা, আমি আর তোমাকে রেখেছি কই, আমি কে তেমন কপাল, ব্রাভো হিয়ার। আচ্ছা, এখানে খুব বেশি সেরকম একটা ইনফরমেশন নেই। এরপরে আমরা পাবো হচ্ছে এখানে আমাদের পরপর কে কি কথা বলেছে উক্তিগুলোকে মনে রাখতে হবে। নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে পয়ধরির গান। ঠিক আছে, চৈতন এবার অনুরোধ করছে তাকে যে একটা গান গাইতে পয়ধরিকে, এবং বলছে আচ্ছা তবে গাই। সে প্রথমে গাইতে চাইছিল না, এবার সে গাইতে রাজি হয়েছে। আর খ্যামটা এই যে গানটা রয়েছে, গানটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই গানটা না পুরোটা মনে রাখতে হবে। ওই 2 লাইন 1 লাইন মনে রাখলে চলবে না, গানটার মানেটা বুঝে নিতে হবে, পুরোটা মনে রাখতে হবে। কারণ ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ধরা যাক এই লাইনটা আগে এই লাইনটা পরে, তারপরে এইটা তারপর দিয়ে দিল, এরকমভাবে করে কিন্তু ম্যাচ করতে দিতে পারে। সবই সম্ভব, সুতরাং আমাদের দেখতে হবে। লাস্ট লাইন ফার্স্ট লাইন তো দেখতেই হবে। আর এটা হচ্ছে রাগিনী শঙ্করা তালখ্যামটা, এটা মনে রাখতে হবে। সকলে কিয়াবাদ সাবাস বেঁচে থাকো জিতারাও ইত্যাদি। এবং সে চৈতনবাবু বলেছে সাকি হে, বলাইকে বলেছে, বলাই বলছে সাকি কি? সাকি হচ্ছে যে পার্সিতে মদ দেয় তাকে, যে মদ দেয় তাকে পার্সিতে সাকি বলে। শিবু, এবার শিবু এখানে বলছে গড় ইয়ার না হো সাকি, এরকম করে গেয়ে উঠলো, শুধু মজা করে আর কি। তারপরে এই ঘটনাগুলো ঘটছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নবকালী প্রবেশ করছে। এই জায়গাটা দেখতে হবে, এখানে নব কিছু বক্তব্য দিয়েছে, সেগুলোকে পরপর দেখতে হবে। নব বলছে সকলে বসো ভাই, আমাদের একটু কাজ ছিল তাই দেরি হয়েছে। শিবু বলছে দ্যাটস আ লাই। এটা খুব ইম্পর্টেন্ট। শিবু কি বললো? দ্যাটস আ লাই। হোয়াট? তুমি আমাকে লায়ার বললে? তুমি জানো না আমি তোমাকে এক্ষুনি শ্যুট করব? অর্থাৎ তাকে বাংলায় কেন বললো না? এবার চৈতন আবার বলছে বাদ দাও, এসব ট্রাইফলিং কথা নিয়ে মিছে ঝগড়া করছো কেন, মানে সব বাজে কথা নিয়ে পড়ে আছো কেন? ট্রাইফলিং মানে এক তো তাকে বলা হয়েছে যে লায়ার, তারপরে আবার ট্রাইফলিং কথা বলছো, এই নিয়ে কিছুক্ষণ হলো। চৈতন বলছে আরে যেতে দাও, ও কথা মেনশন করো না। কি গো পয়ধরি, কেমন আছো? পয় বলছে আমরা টিকি আছি, তুমি ঠান্ডা হলেই বাঁচি। আমি তো ঠান্ডাই আছি, এবার ব্র্যান্ডি সকলে পান, এইবার সকলে মদ্যপান। ওহে কালী, তুমি যে চুপ করে রয়েছো, আমি ওই বৈষ্ণবশালার ব্যবহার দেখে, বৈষ্ণবশালা মানে সেই বাবাজির কথা, অবাক হচ্ছি যে কি শালা এদিকে মালা ঠকঠক করে, আবার ঘুষ নিয়ে মিথ্যা কথা কইতে এলো। তার মানে বাবাজি ঘুষ নিয়েছিল, এখানে আমরা বুঝতে পারলাম ঘুষ নিয়ে মিথ্যা কথা বলবে সেটা স্বীকার করেছে। শালা কি হিপোক্রিট। কে কাকে কথাটা বলেছে মনে রাখতে হবে। মরুক সে থাক, ও পয়ধরি একটা নাচ হয়ে যাক ইত্যাদি। না না, আগে তোমার স্পিচ। এইবার নব যে স্পিচটা দিচ্ছে এটা পুরোটা আপনাদেরকে পড়তে হবে এবং পরপর পড়তে হবে। আমি একবার জাস্ট রিডিং দিয়ে যাচ্ছি। জেন্টলম্যান, আপনারা সকলে এই দেওয়ালের প্রতি চেয়ে দেখুন, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই যে কয়েকটা অক্ষর দেখছেন, এই সকল কথা পড়লে জ্ঞান তরঙ্গিনী সভা পাওয়া যায়। এবং সকলে জেন্টলম্যান, এই সভার নাম জ্ঞান তরঙ্গিনী সভা, আমরা সকলে এর মেম্বার, মিট করেছি ইত্যাদি। এটা 3 নম্বর আমি ধরতে পারি। 4 হচ্ছে জেন্টলম্যান, বিশেষ করে এই জায়গাটা, জেন্টলম্যান আমাদের সকলের হিন্দু কুলে জন্ম, এবং আমরা বিদ্যা বলে এই যে কমা কমা দিয়ে গেছে সেগুলো কিন্তু একটা লাইন করে আমাদেরকে ধরতে হবে এবং পরপর মনে রাখতে হবে। হিন্দু কুলে জন্ম অবধি একটা, কিন্তু আমরা বিদ্যা বলের সুপার স্টেশনে শিকলি কেটে ফ্রি হয়েছি। আমরা পুতলি, আমি পুরোটা দাগাচ্ছি না, আমি এতটা পুরোটা দাগিয়ে দিলাম এরকমভাবে, নয়তো ঘিজিমিজি হয়ে গেলে বুঝতে অসুবিধা হবে।
আচ্ছা, এখন আমার এই প্রার্থনা এই যে তোমরা সকলে মাথা মন এক করে এদেশের সোশিয়াল রিফরমেশন যাতে হয় তার চেষ্টা করো। হিয়ার হিয়ার জেন্টলম্যান, তোমাদের মেয়েদের এডুকেট করো, তাদের স্বাধীনতা দাও। এই যে এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, পরপর কি কি বলছে। এডুকেট করতে বলছে, স্বাধীনতা দাও। প্রথমে বলছে এডুকেট করো, তারপর বলছে স্বাধীনতা দাও। কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। জাতভেদ তফাৎ করো, বিধবাদের বিবাহ দাও। পরপর চারটে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলেই আমাদের প্রিয় ভারতভূমি ইংল্যান্ড প্রভৃতি সভ্য দেশের সাথে টক্কর করতে পারবে। তার মানে ভারতভূমিকে ইংল্যান্ডের সঙ্গে টক্কর দিতে চাইছে। তারপরে নব বলছে জেন্টলম্যান, এদেশে এসে আমাদের পক্ষে যেন একটা মস্ত জেলখানা, এই গৃহ কেবল আমাদের লিবার্টি হল। এই নবর যে কথাগুলো যা যা বলছে সেগুলো মনে রাখতে হবে। তারপরে জেন্টলম্যান ইন দ্য নেম অফ ফ্রিডম। এবার তারা প্রত্যেকে আনন্দ করছে। বলাই সবাই একেবারে, ওকে বলাই একবার সকলকে দাও না সেই। আচ্ছা, এই এসো সকলের মদ্যপান। নব বলছে তবে এবার নাচ আরম্ভ হোক। এবার নাচ আরম্ভ হচ্ছে। নৃত্যগীত দেখতে পাচ্ছি আমরা, পয়ধরি এবং এরা নব, কেয়াবাদ, জিতারব ইত্যাদি। এখানে খুব একটা সেরকম কিছু নেই। চৈতন বলছে 3 চিয়ার্স। সকলে এই মদ্যপান করছে এবং আনন্দ করছে, এই জায়গাটা দেখতে পাবো। শেষে কালী বলছে যে ও নিতম্বিনী, তুমি ভাই আমাকে ফেভার করো। কে বলেছে কথাটা? কথাটা কিন্তু কালী বলেছে নিতম্বিনীকে। এরপরে আমরা তবলাবাদক বেহালাবাদককে দেখব, তারা কথা বলছে। তাদের বলছে যে এই বোতলটায় কিছু আছে কি না, কই দেখি, হ্যাঁ আছে। তারপরে উভয়ের মদ্যপান, তারপরে মালটা খুব ভালো ইত্যাদি। কিন্তু বেহালাবাদক শেষে কি বলছে যে এই ব্র্যান্ডিতে আমাদের সানে না। এটা কিন্তু এখানে শেষ উক্তি। এরপরে দ্বিতীয় গর্ভাঙ্কে আমরা চলে যাচ্ছি, নবকুমারের শয়ন মন্দির, যেখানে এই জায়গাটায় বেশ কিছু ইনফরমেশন আমরা পাবো। এখানে আমরা দেখতে পাবো যে এরা তাস খেলছে। নবকুমারের বাড়ির যে সমস্ত মহিলারা রয়েছে, পরপর মনে রাখতে হবে এখানে কি কি নাম আছে। পরপর প্রসন্নময়ী, নৃত্যকালী, কমলা, হরকামিনী, আশ্বিন। এবং এখানে প্রসন্ন দিয়ে কথা শুরু করছে। প্রসন্ন নৃত্য কি করছে? প্রসন্ন কি খেললে ভাই? প্রসন্ন কি খেলছে? চিরিতনের দহলা। নৃত্য, আরে চিরিতন যে রং ক্রুপ, খেললি কেন তুই ভাই? মিছে বকিস কেন? হাতে রং না থাকলে পাশ দিয়ে যা ইত্যাদি। নৃত্য কি দিচ্ছে? নৃত্য কিন্তু টেক্কা দিচ্ছে। আচ্ছা, এই নাও, ও কি পাশ দিলে যে? হাতে ক্রুপ না থাকলে দেবো। নৃত্য সবাইকেই মোটামুটি বলছে। কমলা দিচ্ছে হচ্ছে বিবি। এবার এটা নিয়ে একটু ঝগড়া হয়ে যায়। বলছে আমাদের পিঠ তুই দিলি কেন? বিবি দেবো না কি দেবো? সাহেব আমার হাতে রয়েছে ইত্যাদি ইত্যাদি। বলছে খেলার ইশারাই তুই বুঝিস না। আমার হাতে যে, বলছে তোর হাতে যে সাহেব রয়েছে সেটা আমি কি করে জানবো? বলছে যে তুই খেলার ইশারা যদি বুঝতি তাহলে বুঝে যেতি। এই নিয়ে তাদের মধ্যে বচসা চলছে। এরপরে দেখা যাচ্ছে যে নৃত্য বলছে কমলার প্রতি, কি আপদ যখন, আচ্ছা সেই একই ব্যাপার, তুই পাগল হলি নাকি যে তোর হাতে আছে আমি সেটা কি করে টের পাবো? আচ্ছা, এরপরে দেখুন নৃত্য বলছে তুই ভাই যদি তাস খেলা কাকে বলে জানতিস ইত্যাদি। এরপরে প্রসন্ন বলছে চুপ করতে, মা ডাকছে। এরপরে আমরা দেখতে পাবো তাস জোড়াটা লুকিয়ে রাখতে বলছে। কোথায় লুকিয়ে রাখছে? তারা বালিশের নিচে লুকিয়ে রাখছে এবং সকলে চাদরখানা ঝাড়তে থাকছে, ভাবছে কিছু টের পাবে না। আচ্ছা, নৃত্য বলছে আচ্ছা এই আবার টেক্কা। কমলা বলছে আরে তাতে বয়ে গেল কি? হরকামিনী বলছে, হরকামিনী হচ্ছে নবকুমারের স্ত্রী, সে বলছে তোদের পায়ে পড়ি ভাই, চুপ কর। ওই দেখ ঠাকুরন ওপরে আসছেন, ধর। সকলে মিলে চাদরখানা ধর। গৃহিণী এসে বলছেন ওলো তোরা এখানে করছিস কি? সে বলছে বিছানা পাচ্ছি, মানে বিছানা পাতা হচ্ছে দাদার। তারপর এখানে বলছে তোরা কলিকালের মেয়ে, তাই তোদের এত দেরি হচ্ছে। কেন জ্যাঠাইমা? কলিকালের মেয়ে কেন? আর তোরা দেখছি একেবারে কুড়ের সর্দার হয়ে পড়েছিস। এই যে কথাগুলো মনে রাখতে হবে। ভাগ্যে আজ নব নেই, থাকলে কিন্তু এতক্ষণে শুধু চলে আসতো। হ্যাঁ মা, দাদা আসছেন, কোথায় গেছেন? এরপরে আমরা জানতে পারি গৃহিণী বলছে ওই যে রামমোহন রায় না কি সভা আছে। এই কথাটা প্রথমত রামমোহন রায়ের নাম পাচ্ছি কোথায়, কোন জায়গাতে, এবং উক্তিটা কে করছেন সেটা মনে রাখতে হবে। কমলা কি বলছে? ছোটদাদা কি তবে জ্ঞান তরঙ্গিনী সভায় গেছেন? হর বলছে তবেই হয়েছে। তা ঠাকুরজি আজ দেখছি তোর ভারী আহ্লাদের দিন, দেখ হয়তো তোর দাদা আজ আবার এসে তোকে রঙ্গ বাঁধায়। বউ কি বলছে ইত্যাদি। মানে এখানে আমরা দেখতে পাবো যে কি ঘটনা ঘটেছিল। সে এসে
তার বোনকে চুমু খেয়েছিল নব, সেই কথাটা বলছে। হর সহাস্য বদনে ঠাকুরজি বল না রে, সেদিন তোর ভাই কি করেছিল? আহ ছি, কেন কেন কি করেছিল বল না, ইত্যাদি হচ্ছে। তবে বলবো, সেদিন বাবু জ্ঞান তরঙ্গিনী সভা থেকে ফিরে এসে ঠাকুরজিকে ধরে অমনি ওর গালে চুমু খেয়ে গেলেন। ঠাকুরজি তো ভাই পালাবার ব্যস্ত হয়ে গেল, কিন্তু এতে দোষ কি? বলছে সাহেবরা তো বোনদের গালে চুমু খায়, তাহলে দোষ কোথায়? ছি যাও মেনে বউ, কথাটা কে বলেছে? প্রসন্ন বলেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ও মা, ছি ইংরেজি পড়লে কি এত বেহায়া হয় গা? ঠিক আছে, আর শোনো না, আবার বাবু বলছেন কি, তোর তোর দাদা মদ খেয়ে কি করেলো? ঠিক আছে, এই নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে, কেন ভাই এরকম, মানে জ্ঞান তরঙ্গিনী সভাতেও যায় না এবং বোনের গায়ে হাত দেয় না ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাবো নবকুমার আসছে। এবার নবকুমার আসার পর কি ঘটছে, এখানে ছোটদাদা আসছেন ইত্যাদি। আচ্ছা, ছোটদাদা আসছেন কথাটা কিন্তু কমলা বলেছে, এবং নিত্য কি বলছে, আয় ভাই আমরা লুকিয়ে একটু তামাশা দেখি। নিত্য দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, আমার আর ভাল লাগে না, সমস্ত রাতটা মুখ দিয়ে পেঁয়াজ আর মদের গন্ধ বেরোয় ইত্যাদি। এবার তারা লুকিয়ে আছে, নবকুমার আসছে প্রমত্তভাবে, তোমাকে আমি রিফর্ম করতে চাই ইত্যাদি আজে বাজে বকতে থাকছে মদের ঘোরে। বোধে বিয়ার আন, যে আগে আপনি যে বিছানায় বসুন, আমি ব্র্যান্ডি এনে দিচ্ছি দাদাবাবু, যদি শীঘ্র ঘুমিয়ে না পড়ে তবে দেখছি একটা কাণ্ড হয়ে যাবে। কেন? কারণ কর্তা যদি জানতে পারে তাহলে একটা বিপদ হয়ে যাবে, কর্তা বাড়িতেই আছেন। আচ্ছা, এরপরে এই নিয়েই চিৎকার করছে নেশার ঘরে। তারপর দেখা যাচ্ছে যে ড্যাম কর্তা ওল্ড ফুল, ও আর কদিন বাজবে। এইসব কথা কিন্তু কে বলছে? নব। আমি প্রাণ থাকতেই সবার অ্যাবলিশ হতে পারবে না, বুড়ো একবার চোখ বুঝলেই আর কোন শালার সাধ্য আটকায় ইত্যাদি নবর কথা মনে রাখতে হবে। কিঞ্চিত অগ্রসর হইয়া, কি সর্বনাশ ওলো ঠাকুরজি, কিঞ্চিত কি? ওই দেখেছিস কর্তা ঠাকুরনের ঘরে ভাত খেতে বসেছেন। কে? কর্তা। প্রসন্ন, তা আমি কি করব হর? তুই ভাই কাছে গিয়ে তো দাদাকে চুপ করতে বল না। ও মা, ও তো ভাই আমি পারবো না। আহ, তাই দোষ কি? তুই তো ভাই আর কচি মেয়েটি নোস ইত্যাদি। এই হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে সেই মদ খাবে খাবে এই নিয়ে বলছে নব সচকিতে, কি পয়ধরি যে, মানে হরকুমারীকে পয়ধরি দেখতে পাচ্ছে। আরে এসো এসো, এ অভাজনকে কি ভাই তুমি এত ভালোবাসো যে এর জন্যে ক্লেশ স্বীকার করে এত রাতে নিকুঞ্জ বনে এসছো ইত্যাদি। তাহলে কার নাম বলছে এটা কিন্তু মনে রাখতে হবে, নিতম্বিনী নয়, এটা হচ্ছে পয়ধরি। প্রসন্ন সহাস্য বদনে, ও ভাই তোদের কথা আমি কি বুঝবো ইত্যাদি। হাসাহাসি হচ্ছে। এবার দেখা গেছে যে ভূতলে পতন, কান্নাকাটি হচ্ছে। গৃহিণী বলছে নবকুমারকে অবলোকন করিয়া, কি হয়েছে কি হয়েছে ইত্যাদি। তুই ভাই, এক সেকেন্ড, এখানে না পেজ নাম্বার মনে হয় আগে পিছে হয়ে আছে, 68, জাস্ট আ সেকেন্ড। এই যে একই এ আমার সোনার চাঁদ যে মাটিতে গড়াচ্ছে ইত্যাদি। ক্রন্দন করতে করতে ওট বাবা ওট, নিত্য জ্যাঠাইমা, এই এত চিৎকার পাৎকার শুনে দেখা যাচ্ছে এবার কর্তাই চলে এসেছে। এবার গৃহিণী ভাবছে যে আমার দুধের বাচ্চাকে কে বৃষ্টিস খাইয়ে দিয়েছে ইত্যাদি, কান্নাকাটি করছে। কর্তা এসে দেখছে এ কি, সে তো বুঝতেই পারছে না, সে কি বলছে, সর্বনাশ রাধে কৃষ্ণ, হা দুরাচার, হা নরাধম, হা কুলাঙ্গার, কি কি বলেছিল পরপর মনে রাখতে হবে। সরসে, এ কি বুড়ো হলে লোক কি পাগল হয়? কি বকছো, মানে নবকে অমন করে বলছো কেন তুমি, এটা বলতে চাইছে। নবকে কেন বলছে সেটা বুঝতে পারছে না কর্তা। সরসে, সোনার নব, হ্যাঁ ওকে যখন প্রসব করেছিলে নুন খাইয়ে মেরে ফেলতে পারোনি? হিয়ার হিয়ার হুড়ে, এইসব কথাবার্তা নব বলছে। ও মা, আবার কি হলো? কী সব বলছে, ভূতে টুতে পেয়েছে। এবার কর্তা বলছে যে চুপ করো, চুপ বেখায়া, তোর কি কিছু মাত্র লজ্জা নেই? ড্যাম লজ্জা মদলাও। কর্তা শুনলে তো, সে বলছে আমার দুধের বাচ্চাকে কে করেছে, যেরকম মা তার স্নেহ থেকে বলছে। আর কে শেখাবে, এই জায়গাটা মনে রাখতে হবে। আর শেখাবে কে? এই কলকাতা মহানগর, মহাপাপ নগর, কলির রাজধানী, এখানে কি কোনো ভদ্রলোকের বসতি করা উচিত? ও মা, তাই তো, এত কে জানে।
গৃহিণী কর্তা কাল প্রাতেই আমি তোমাদেরকে সাথে নিয়ে শ্রী বৃন্দাবন যাত্রা করব। লক্ষ্মী ছাড়াকে আর এখানে রাখা যাবে না, বানরটা একটু ঘুমোক। কর্তা হায় আমার বংশে এমন কুলাঙ্গার জন্মেছিল। শেষের দিকে কর্তা গৃহিণী প্রস্থান করছে। হর বলছে ঠাকুরজি এই তোর দাদার দশা দেখ, এই কলকাতায় যে আজকাল কত অভাগা স্ত্রী আমার মতন এইরূপ যন্ত্রণা ভোগ করছে তার ঠিক নেই। খুব গুরুত্বপূর্ণ কথা এবং খুব কঠিন বাস্তব বিষয়টা, এই ঘটনাই হতো। তা প্রসন্ন তা এ আজ নতুন দেখলি কি জ্ঞান তরঙ্গিনী সভায় ওরকম জ্ঞানই হয়, এই কথাটা কে বলেছিল? নেক্সট হচ্ছে তা বই আর কি। আচ্ছা, সেই উক্তিটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে দু একবার প্রশ্ন চলে এসেছে। কি এসেছে? তা বই আর কি ভাই, আজকাল কলকাতা যারা লেখাপড়া শেখেন তাদের মধ্যে অনেকেই কেবল এই জ্ঞানটি ভালো জন্মে। তা ভাই দেখ দেখি, এমন স্বামী থাকলেই বা কি আর না থাকলেই বা কি। ঠাকুরজি তোকে বলতে কি ভাই, এইসব দেখে শুনে আমার ইচ্ছে করে যে গলার দড়ি দিয়ে মরি। ছি ছি। এবার এই জায়গাটা, এই যে মদমাস খেয়ে ও আমার পোড়া কপাল, মদমাসকে ঢলাঢলি করলেই কি সভ্য হয়, একেই কি বলে সভ্যতা? এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটারই নামকরণ। তাহলে হরকামিনীর এখানে শেষ উক্তি, হরকামিনী প্রশ্ন করছে এটাকে কি সভ্যতা বলে? যেই ব্যাপারটা নব করছে এটাই কি সভ্যতা? এই যে প্রশ্নটা, এটা কোথাও কিন্তু পাঠকের দিকেও নাট্যকার ছুড়ে দিয়েছে যে আমরাও যেন এটা ভাবতে থাকি। ঠিক আছে, এবার এই হচ্ছে বিষয়টা। এবার এত মনে হচ্ছে আপাত অর্থে নাটকটা ছোট এবং খুব সহজেই পড়ে জানা যাবে, কিন্তু আমরা যদি ঘটনা পরপর মনে না রাখি তাহলে কিন্তু আমরা এর উত্তর করতে পারবো না। কারণ অনেক সময় কি হবে, ঘটনা পরপর দিয়ে বলা হবে যে হতে পারে কোনো ক্যারেক্টার, তার কিছু উক্তি পরপর দেওয়া হয়েছে, বা এরকমও হতে পারে সেই ক্যারেক্টারের উক্তি দেওয়া হলো না, যে কোনো লাইন তুলে দেওয়া হলো, ঘটনা সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে কিন্তু সাজাতে বলতে হবে। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং ওই যে 7-8 করে আমি দাগাতে গেলাম, 1 2 3 4 করে মনে রাখতে হবে বাবাজির সঙ্গে পরপর কাদের দেখা হয়েছিল এবং তার মানে দেখা হওয়ার পরে তারপরে কি ঘটনা ঘটেছিল মোটামুটি আমাদের মনে থাকবে, কিন্তু কি তার শেষে সে কি বলল সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ওই বলাগুলো দিয়ে পরপর সাজিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে এই ছিল আজকের নাটকটা পড়া। আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন। আমার কাছে টেক্সট রয়েছে, সামনে আছে, তবুও আমি চেষ্টা করলাম আমি এই যে মানে পিডিএফটা রয়েছে সেটা থেকে বলতে, তাহলে দাগালে চোখের সামনে দেখলে হয়তো আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলবো আপনারা এটা একবার নিজেরা পড়ে নিন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, আশা করি আপনারা আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করুন, আমাকে জানান যে আদৌ বুঝতে পেরেছেন কিনা বা আর কিভাবে বললে সুবিধে হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, আপনারা প্রত্যেকে পড়াশোনার মধ্যে থাকুন। আশা করি এবারের পরীক্ষা আপনাদের ভালো হয়েছে এবং যাতে ভবিষ্যতেও আরও ভালো হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। ধন্যবাদ, নমস্কার। আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।